আমরা নিউজ চ্যানেলে প্রায়শই দেখি কোথাও কোনো জনতাকে ছত্রভঙ্গ করতে বা কোনো অবৈধ জমায় ধরে সেখানে পুলিশ একটি গ্যাস ছুড়ে দেয়। এরকম একটা ছোট্ট ক্যানের মধ্যে কিছু একটা থাকে ছুড়ে দেয় এবং চারিদিকে নিমেষের মধ্যে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। প্রত্যেকটা মানুষ তখন সেই গ্যাসের কারণে যন্ত্রণায় ছটফট করতে করতে চারিদিকে ছত্রভঙ্গ হয়ে যায়। এই গ্যাসটার পোশাকি নাম হচ্ছে কাঁদানো গ্যাস, অর্থাৎ টিয়ার গ্যাস। টিয়ার মানে চোখের জল, অর্থাৎ চোখের জল পড়বে এমন গ্যাস। তো চলো এই গ্যাস সম্পর্কে বেশ কিছু কথা আমরা জেনে নিই। এই টিয়ার গ্যাস অর্থাৎ এই কাঁদানো গ্যাস হলো এক ধরনের রাসায়নিক, যেটি আমাদের চোখে, নাকে এবং গলার মধ্যে প্রদাহ তৈরি করে এবং অস্বস্তি ভাব তৈরি করে, একটা জ্বালা জ্বালা ভাব তৈরি করে। ফলে সেই গ্যাসের পরিবেশ থেকে আমাদের ছুটে বেরিয়ে আসতে হয়। এটি সাধারণত ভিড় নিয়ন্ত্রণ এবং দাঙ্গাকে ছত্রভঙ্গ করতে এটিকে ব্যবহার করা হয়। কাঁদানো গ্যাস প্রকৃতপক্ষে কোন ধরনের রাসায়নিক সেটি আমরা জেনে নিই। আমরা সাধারণত খুব প্রচলিত কাঁদানো গ্যাসের নাম আমি এখানে লিখে দিয়েছি। সাধারণভাবে ব্যবহৃত কাঁদানো গ্যাসের সব থেকে প্রচলিত গ্যাসগুলি হলো এগুলি। একটি সিএস গ্যাস, তার রাসায়নিক নামটি আমি এখানে লিখে দিয়েছি। অপরটি হলো সিএন গ্যাস, তারও রাসায়নিক নাম আমি লিখে দিয়েছি। এবং এই সিএন গ্যাসের সঙ্গে পেপার স্প্রে এক ধরনের রাসায়নিক, সেটিকে মিশিয়ে ওই ক্যানের মধ্যে ছুড়ে দেওয়া হয় এবং একটা সময় বাস্ট করে এবং সেটি কি করে, চারিদিকে ওই গ্যাসটি ছড়িয়ে যায়। এই গ্যাস কিভাবে কাজ করে? এই গ্যাস সাধারণত আমাদের নাক, মুখ, গলা এই ধরনের জিনিসগুলোকে বেশি প্রদাহ তৈরি করে। সাধারণত এই গ্যাস গ্রহণে নাক জ্বালা জ্বালা হতে শুরু করে, গলার ভেতরে খসখসে ভাব তৈরি হয়, হাঁচি, কাশি, এমনকি চামড়ায় জ্বালা জ্বালা ভাবও তৈরি হতে পারে। গ্যাসটিকে কিভাবে ব্যবহার করা হয়? এই গ্যাসটিকে সাধারণত ক্যানিস্টার এবং গ্রেনেডের মাধ্যমে ব্যবহার করা হয়। এটি সহজেই বিস্ফোরণের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং ওই বায়ুর মধ্যে থাকা যে সমস্ত মানুষজন আছে তাদের উপর প্রভাব ফেলতে শুরু করে। এই গ্যাস থেকে রক্ষা পেতে গেলে আমাদের কি কি সতর্কতা নিতে হবে? এই গ্যাস থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং ভিজে রুমাল বা ভিজে তোয়ালে নিয়ে যেতে হবে এবং সেই ভিজে রুমাল বা কাপড় দিয়ে চোখ মুখ ঘন ঘন মুছতে হবে। দেখতে হবে আশেপাশে কোনো উঁচু জায়গা আছে কিনা এবং সেই উঁচু জায়গায় উত্তরণ করতে হবে। তার কারণ এই গ্যাসটি বাতাসের থেকে ভারী, নিচু অংশে এই গ্যাস জমতে শুরু করে, উঁচুতে কিছুতেই যায় না। এই ধরনের গ্যাসের সংক্রমিত হলে বাড়িতে এসে বা ওই স্থানে কি ধরনের রিমেডি নেওয়া যেতে পারে? সে বাড়িতে এসে 1 কাপ জল এবং তার মধ্যে 1 চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে গুলে নিতে হবে এবং সেই জল দিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে সেটির প্রতিকার করা সম্ভব। বেশ কিছুটা হলেও সে আরাম পাবে এবং তার অবস্থার উন্নতি হবে। তাতেও যদি না হয়, তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। এখানে একটা মজার তথ্য বলি, এই গ্যাস কিন্তু প্রকৃতপক্ষে গ্যাস নয়, এক ধরনের ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা, যাকে এক ধরনের অ্যারোসল বলতে পারি আমরা। এটি ব্যবহার করা হয়েছিল সেই বিশ্বযুদ্ধের সময় প্রথম। এখন আমরা চারিদিকে দেখতেই পাচ্ছি পুলিশেরা এটি যত্রতত্র ব্যবহার করে থাকে।